কেউ যদি হারাম পথে উপার্জন করে, হারাম জিনিস খায়, সে ব্যক্তির যে সমস্ত ক্ষতিগুলো হবে তার ভিতরে 5টি ক্ষতির কথা আপনাদের মাঝে উল্লেখ করব। এটা বিশুদ্ধ হাদিস সূত্রে বর্ণিত। কোন ব্যক্তি যদি হারাম পথে উপার্জন করে, 1 নম্বর শাস্তি। মুসনাদে আহমদে হাদিসটি উল্লেখিত, 14,441 নং হাদিস। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিসটি উল্লেখিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুনি কানান নারু আওলা বিহি। হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা যে সমস্ত রক্ত মাংস আমাদের শরীরে আসবে, এই প্রত্যেকটা রক্ত মাংস জাহান্নামের জন্য উপযুক্ত। নাউজুবিল্লাহ বলবেন না। হারাম পথে উপার্জন করে যে আমরা খাবো, এই যে রক্ত মাংস আমাদের শরীরে হবে, এই শরীরের রক্ত মাংসগুলো জাহান্নামে যাবে। আর একটা হাদিস দেখি, হারাম পথে যারা আমরা খাই, সুনানে দারিমির 2818 নং হাদিসের বর্ণনায় রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীর, যে সমস্ত ব্যক্তিরা হারাম বক্ষণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। কেননা আপনি জান্নাতে প্রবেশ করবেন কখন? যখন আপনার ইবাদত বন্দেগী কবুল হবে। কেননা হারাম খাইলে তো আপনার ইবাদতই হয় না। ইবাদত না করলে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জাহান্নামে যাবেন। তাহলে হারাম যারা খায়, হারাম পথে উপার্জন যারা করে, এরা জান্নাতে যায় না। আর একটা হাদিস দেখি, সহিহ মুসলিম শরীফের 1598 নং হাদিস। যারা হারাম খায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে লানত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া ক্বালাহুম সাবাউন। যে ব্যক্তি হারাম খায় অর্থাৎ সুদ খায়, সেই ব্যক্তি এবং যে ব্যক্তি সুদ দেয়, সেই ব্যক্তি, কেউ যদি হারাম নেয়, সুদ নেয় এবং সুদ যে দেয় এবং সুদের পক্ষে যে সাক্ষী থাকে, এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। আরেকজন আছে, যে ব্যক্তি সুদের পক্ষে কলম ধরে লেখে যে আমি সুদটা দিতেছি, আপনি সাক্ষী আছেন। আরেকজন সাক্ষী আছে যে আমি সাক্ষী আছি, যে নিতেছে। এই 4 ব্যক্তিকে লানত দিয়েছেন। এই 4 ব্যক্তি সমান অপরাধ। সহিহ মুসলিম শরীফে হাদিসটা উল্লেখিত। তাহলে 4 ব্যক্তিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছে। 1 নম্বর, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদের পক্ষে সাক্ষী থাকে, যে ব্যক্তি সুদ দেয় এবং যে ব্যক্তি সুদের পক্ষে লেখে, এই 4 ব্যক্তি লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত লোক। আরেকটা হাদিস দেখি, যারা সুদ খায় এরা যদি মানুষকে দান সৎকাও করে, আল্লাহর রাস্তায় দান করে, মসজিদ মাদ্রাসা বা অন্য কোনো মানুষকে, তাদের দান সৎকা আল্লাহ তাআলা কবুল করে না। হারাম টাকার সৎকা, দান সৎকা আল্লাহ তাআলা কবুল করে না। সহিহ মুসলিম শরীফের 224 নং হাদিসের বর্ণনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতান মিন গুলুলিন। পবিত্রতা ছাড়া যেমন নামাজ কবুল হয় না, ঠিক তেমনি আত্মসাৎ করা সম্পদ, হারাম সম্পদ, হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা দান সৎকা আল্লাহ তাআলা কবুল করে না। তাহলে কয়টি পেলাম? 4টি ক্ষতির কথা বললাম। 1 নম্বর, হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা, অর্জিত সম্পদের যে অর্থ দ্বারা বা খাবার দ্বারা যদি আমার শরীরে রক্ত মাংস হয়, এই রক্ত মাংস জাহান্নামে যাবে। যে ব্যক্তি হারাম পথে উপার্জন করে, সে ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। 3 নম্বর, যে ব্যক্তি হারাম পথে উপার্জন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত দিয়েছেন। 4 নম্বর, যারা হারাম পথে খায় তাদের দান সৎকা আল্লাহ তাআলা কবুল করে না। 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুসনাদে আহমদ শরীফে হাদিসটি উল্লেখিত রয়েছে, তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করে না, যারা হারাম পথে উপার্জন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশ তারা সাওবাম বিআশারাতি দারাহিমা ফি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। একটা মানুষ একটি পোশাক ক্রয় করলো, আমি মনে করি এই পাঞ্জাবিটা 10টি দিরহাম টাকা দিয়া, 10টি দিরহাম দিয়ে একটা মানুষ একটি পোশাক ক্রয় করলো। এই 10 দিরহামের ভিতরে যদি 1টি দিরহাম হারাম থাকে, অর্থাৎ আমি 100 টাকা দিয়া এই জামাটা ক্রয় করলাম, 100 টাকার ভিতরে যদি 1 টাকা হারামের টাকা থাকে, এই পোশাক পরে যদি আমি নামাজ পড়ে, আমার নামাজ কবুল হবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানিশ তারা সাওবান বিআশরাতি দারাহিমা ফি দিরহামুন হারামুন। হারাম সম্পদ দ্বারা, হারাম অর্থ দ্বারা যদি কেউ কোনো জামা কাপড় ক্রয় করে, উক্ত জামা কাপড়ের ভিতরে যদি 1টি দিরহাম পরিমাণ হারাম সম্পদ থাকে, উক্ত পোশাক পরে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য একটু ভেবে দেখেন যে, বিশেষ করে আমরা যেই পোশাক পরে ইবাদত বন্দেগীটা করবো আজ থেকে, এই হাদিস থেকে এটি শিক্ষা, সেই পোশাক যেন হারাম টাকার না হয়, সেই পোশাকে যেন 1টা টাকা হারামের না হয়। যদি হয়েই থাকে, তাহলে আমি যত নামাজ রোজা করবো কোনোটাই আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না।
এটা হলো হারাম ভক্ষণ করার শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুক।